প্রথম কথা হচ্ছে যে এটা অনাকাঙ্ক্ষিত। মেট্রো রেল আমি দেশ বিদেশে অনেক জায়গায় গিয়েছি, মেট্রো রেল অনেক চড়েছি। ঝড় বৃষ্টিতে মেট্রো রেল বন্ধ হওয়া ভেরি আনইউজুয়াল। তো সেটা প্রথম কথা হচ্ছে ওইটা যে ওইটা অনাকাঙ্ক্ষিত, এটা হওয়া উচিত ছিল না। আর দ্বিতীয়ত হচ্ছে যে যদি সেক্ষেত্রে এরকম ঘটনা ঘটেই থাকে তাহলে আমরা ঝড়ের পূর্বাভাস অনেক আগেই পেয়েছিলাম। সো কর্তৃপক্ষ বিভিন্ন প্রচারণার মাধ্যমে অবশ্যই মানুষকে আগে জানিয়ে দেওয়াটা ভালো হতো, তাতে অনেক যাত্রী ভোগান্তি কমতো। বিষয়টা খুবই দুঃখজনক। যেমন গতকালকে আমি সকালে অফিসে আসার জন্য মেট্রো রেলের স্টেশনে এসেছিলাম ঝড় বৃষ্টির ভিতরে। তো স্টেশনে এসে দেখলাম যে মেট্রো রেল বন্ধ হয়ে গেছে। তখন তো আমি খুবই প্রবলেমের ভিতরে পড়ছি, অফিসে আসতে অনেক সময় লাগছে, অনেক দেরি হয়ে গেছে। তো এই ধরনের বিষয়গুলো যদি আগে থেকে আমাদেরকে মেট্রো রেলের যে ওয়েবসাইট পেজ বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যদি আমাদেরকে জানানো হয়, তাহলে আমরা সেইভাবে বাসার থেকে বের হতে পারি এবং আমাদের যে অফিসের যে ডিলে হয় বা এইগুলো থেকে আমরা মুক্ত হইতে পারি আর কি। যাদের হলো এমআরটি পাস অথবা র্যাপিড পাস আছে, তাদের ক্ষেত্রে যদি মানে নাম্বার দিয়েই তো রেজিস্ট্রেশনটা হয়, তাদের কাছে যদি এই নোটিফিকেশানগুলো যদি চলে যায় তাহলে সবাই অ্যালার্ট থাকে, অথবা টেলিভিশনের স্ক্রলে যদি আপডেটটা চলে আসে তাহলে সবাই অ্যালার্ট থাকে। সেইভাবেও তো কাজ করা যায়। আর এখন যেহেতু সবাই ফেসবুক এবং ডিফারেন্ট সোশ্যাল মিডিয়া ইউজ করে, তো ওই থ্রুতেও তো সেই ইনফরমেশনগুলো আপডেটেড চলে আসে। সেভাবেও কিন্তু আপডেটেড করে দিলে এই হ্যাসেলগুলো আর পোহাতে হয় না, যেটা গতকাল প্রত্যেকটা মানুষ কিন্তু এই হ্যাসেলটা পোহাতে হয়েছে আর কি। সেটা তো অবশ্যই ভালো, জানানো তো অবশ্যই দরকার জানানো। তাহলে আমরা জানলাম ওদিন আমরা আসবো না বা এসে আবার চলে যাব। কষ্ট হলে ওদিন আমাদেরকে যেতে হবে অন্য পথে। যদি কোনো ত্রুটি থাকে বা কারেন্ট বলেন বা অন্য কোনো সমস্যা বলেন, তাহলে তো কারো কিছু করার না, কারো হাত নেই। সুতরাং আমরা চলে যাব, অ্যানাউন্স করাটা বেটার হবে।